প্রাণবন্ত হবে জাতীয় সংসদ অধিবেশন, এমন প্রত্যাশা করছেন ত্রয়োদশ সংসদের সরকারি দলের সংসদ সদস্যরা। বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সংসদ বদ্ধপরিকর। সকালে অধিবেশনে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। অন্যদিকে মন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন আহমেদ আজম খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো আজ। সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রায় সামিল হয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশনে যোগ দিতে এসে কথা বলেন সরকার দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রীরা। এই সংসদকে জন আকাঙ্ক্ষা, প্রত্যাশা আর গণতন্ত্রের পদযাত্রার শুরুর সংসদ বলে মন্তব্য করেন। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা আমাদের অঙ্গীকার সারা জাতির। জবাবদিহিতার জায়গাটাই কিন্তু সংসদ, এবং এই সংসদের কার্যকারিতার উপর আমাদের আগামী দিনে যে সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক অর্ডার, যেটা আমরা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কেউ যে কোনো মতামত জানাতে পারবেন বলেও আশা করেন এমপিরা। আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি বলবো যে একটা ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন। সকল রাজনৈতিক দলের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন দেশ পরিচালনার ক্ষেত্রে। আমরা একটি গণতান্ত্রিক, আমরা একটি উন্নয়নের, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এদিকে হাফিজউদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন অ্যাডভোকেট আহমদ আজম খান। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।